আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে দেখব আমরা কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। অর্থাৎ এই যে আমাদের যে এখানে সেভ অপশন, তারপরে এখানে অটো সেভ প্রিন্ট প্রিভিউ অপশন, অর্থাৎ সেভ এবং প্রিন্ট প্রিভিউ অপশন, এই জিনিসগুলো কিভাবে আসলো এবং আন্ডো রিডিও এই জিনিসগুলো অপশন কীভাবে আসলো, এই জায়গাটা আমরা একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার বা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যদি ক্লিক করি আমরা, অর্থাৎ এই ড্রপ ডাউনে ক্লিক যদি করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিকলি সেভ। আমরা এটা যদি বাদ দিই তাহলে এই যে অটোমেটিকলি সেভ যে অপশনটা ছিল সেটা চলে গেল। আমরা যদি এটাকে সেভ অপশন বাদ দিই তাহলে এটাও চলে গেল। আমরা যদি এখানে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট এটাকে বাদ দিই তাহলেও চলে গেল। রয়ে গেল কি আন্ডু অ্যান্ড রেডিও, এই অপশনগুলো চলে গেল। তো আন্ডু অ্যান্ড রেডিও, এই রেডিও এবং আন্ডু এখন আর কোন কিছু নাই। বাট আমরা এই জিনিসগুলো কেন আনি? এই জিনিসগুলো আনার অর্থ হলো যে আমাদের অনেক সময় যে কাজ করতেছি অটোমেটিক আমাদের এখানে কিবোর্ডে হয়তো আমরা কন্ট্রোল এস অথবা আমাদের অনেকগুলো অপশন থাকে, সেগুলো আমাদের এখান থেকে না থাকলে আমরা সেটাকে সেভ করতে সময় লাগে। যেমন আমরা যদি ফাইলে যাই, ফাইলে যে আমাদের এই জিনিসগুলো আছে, সেভ আছে, সেভ অ্যাস আছে। বাট আমরা এই জিনিসগুলো বা আমরা যদি এখানে আন্ডু রেডিও আমরা আরেকটা ফোল্ডারে আছে, আমাদের একটা রিবনে আছে, তো এই জিনিসগুলো আমরা এইখানে যদি নিয়ে আসি তাহলে আমাদের অনেকগুলো সেভ হয়। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এই জায়গাটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কুইক অ্যাক্সেস টুল আমাদের অটোমেটিকলি সেভ। এটি ক্লিক করলে তাহলে অটো সেভটা চলে আসছে আমাদের। এখন আমরা যদি এইটাকে সেভ দিই, অন করে দিই, তাহলে এই সেভটা আমরা কোথায় নেব? যেখানে আমার যেহেতু আমার এখানে ওয়ান ড্রাইভ আছে, এই জন্য ওয়ান ড্রাইভ। আপনারা এটাকে চেঞ্জ করে আপনাকে যে কোনো একটা, অর্থাৎ এই মাইক্রোসফট অফিসে, অর্থাৎ আপনার এই ওয়ান ড্রাইভ যদি না থাকে তাহলে অটোমেটিক যেন আমরা মাই ডকুমেন্ট বা যে কোনো জায়গায় এটা সেভ হয়, আমরা এই অপশনটা দিতে পারি অন করে। তারপরে আমরা এখানে ওপেনে বা নিউতে যদি দিই, সেভ অপশন দিই, তাহলে সেভটা চলে আসলো। আমরা যদি চাই এখানে কুইক প্রিন্ট বা প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট এটা দিই, তাহলে এটা আমাদের চলে আসলো। তাহলে আমরা এখন এটা যদি ক্লিক করি তাহলে আমরা এই যে প্রিন্ট প্রিভিউ যে অপশনটা আমাদের অটোমেটিক এখানে চলে এসেছে। তারপরে আমরা এখানে যদি দিই আমরা এই আন্ডো এবং রেডো এই অপশনটা যদি আমরা দিই তাহলে এখানে আমাদের আন্ডো এবং রিডো অপশনটা চলে আসলো। তো রিডো, এই আন্ডো রিডো এবং এই অপশনটা যদি আমরা দিয়ে দিলাম, এবং আমরা যদি এখানে শর্টিং আর অনেকগুলো আছে, মাউস মোড, তারপরে শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, তারপর মোর কমান্ডস এবং শো বিলো দ্য রিবন, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি অনায়াসে। এবং কি আমরা যদি ওপেন চাই বা নিউ চাই, এখান থেকে আমাদের এই জিনিসগুলো, অর্থাৎ কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা হলো এখানে যে আমরা একটা জিনিসকে শর্টকাটে এইখানে আমরা শো আপ করতে পারি এবং আমরা যখন কোনো একটা কাজ শেষ হবে এখানে সেভ করতে পারি। আর যদি আমরা অটো সেভ অপশন দিই আমরা, তাহলে আমাদের এই অটো সেভ অপশন দিয়ে আমরা যদি এখানে আমরা যদি ওয়ান ড্রাইভ দিই তাহলে আমার ওয়ান ড্রাইভ, আমরা যদি বলি যে না ওয়ান ড্রাইভ না অন্য কিছু থাকবে, যেমন এখানে আমাদের হাউ টু অটো সেভ, আমার এই ফাইলগুলো আমাদের ওয়ান ড্রাইভে সেভ হবে। আমরা যদি এটা অপশন করে দিই তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা কিভাবে এই সেভ অপশনটা আমরা দুইটা ওয়েতে পারি। আমরা যদি অফ দিই তাহলে আমাদের কিন্তু এটা তখন আমার ওয়ান ড্রাইভে হচ্ছে না, যে এখন যেমন ওয়ান ড্রাইভে চলে যাচ্ছে অটো সেভ। তার মানে আমরা এই জিনিসটা দেখতে পেলাম যে আমরা এইখানে যদি এটা উঠিয়ে দিই বা আমরা যদি এটাকে আবার অ্যাড করতে চাই তাহলে আমরা এই জিনিসগুলো সহজে অ্যাড করতে পারতেছি। তো আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।